প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের বিষয়ে আমরা আলোচনা করব গ্রিক দার্শনিক প্লেটোর ধারণা সম্পর্কে বক্তব্য বা প্লেটোস থিওরি অফ আইডিয়াস। গ্রিক দার্শনিক প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয় হল নিত্য এবং অপরিণামী, এবং এই বিষয়কে আমাদের জানতে হয় ইন্দ্রিয়ের পরিবর্তে, ইন্দ্রিয় অভিজ্ঞতার পরিবর্তে বিচার বুদ্ধি বা প্রজ্ঞার সাহায্যে। প্লেটো এর নাম দিয়েছেন আকার বা ফর্ম। এই আকারকে ধারণা নামেও তিনি অভিহিত করেছেন। এই আকার বা সামান্যকে আমরা ধারণার সাথে অভিন্ন বলতে পারি। অর্থাৎ ধারণা বলতে প্লেটো কখনোই বিশেষ বিশেষ যে বস্তু, এই বিশেষ বিশেষ বস্তুর ধারণাকে বোঝেননি। প্লেটোর মতে আকার, ধারণা এবং সামান্য এই শব্দগুলি সমার্থক। অ্যারিস্টটলের মতে প্লেটোর ধারণা সম্পর্কিত মতের তিনটি উৎস লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে এলিয়াটিক দর্শন, দ্বিতীয়টি হচ্ছে হেরাক্লিটাসের দর্শন এবং তৃতীয়টি হচ্ছে সক্রেটিসের শিক্ষা। হেরাক্লিটাসের কাছ থেকে প্লেটো পরিণাম বা ভবন বা বিকামিংয়ের ধারণাটি গ্রহণ করেছিলেন, যেটি তার দর্শনে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের রূপ লাভ করেছে। এলিয়াটিক দার্শনিকদের কাছ থেকে তিনি পরম সত্তার ধারণাটিকে গ্রহণ করেছিলেন এবং সক্রেটিসের কাছ থেকে তিনি প্রত্যয় সম্পর্কে, সক্রেটিসের যে বক্তব্য, সেই বক্তব্যের সাহায্য তিনি গ্রহণ করেছিলেন। বুদ্ধিবাদী দার্শনিক প্লেটোর উল্লিখিত আকার, ধারণা বা সামান্যের কয়েকটি বৈশিষ্ট্য আমরা তার বক্তব্যের আলোচনার থেকে লক্ষ্য করতে পারি। ধারণা, সামান্য বা আকারের স্বরূপ উপলব্ধির ক্ষেত্রে এই সব বৈশিষ্ট্যগুলি বিশেষ সহায়ক হিসাবে দেখা দেয়। সেই বৈশিষ্ট্যগুলির কয়েকটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্লেটোর মতে ধারণা বা সামান্য হলো স্বয়ং সৎ, অর্থাৎ ধারণা তার নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, বরং বিশেষ বস্তুগুলি তাদের অস্তিত্বের জন্য এই সামান্য বা ধারণার ওপর নির্ভরশীল। প্লেটোর স্বীকৃত ধারণাগুলি হলো সামান্য, এগুলি কোনো বিশেষ বস্তু নয়, অশ্বের ধারণা। এই অশ্বের ধারণা বলতে এই বিশেষ অশ্ব বা ওই বিশেষ অশ্ব এই রকম বোঝায় না। অশ্ব সামান্যর যে ধারণা তাকেই বোঝায়। এই কারণে এই ধারণাগুলিকে প্লেটোর বক্তব্য অনুসারে সামান্য বলা হয়ে থাকে। তৃতীয়ত, প্লেটোর মতে আকার বা সামান্য কোনো বিশেষ বস্তু নয়, এগুলি হলো প্রত্যয়। প্লেটোর মতে সামান্য ধারণা বোঝাতে আইডিয়া শব্দটির ক্যাপিটাল আই, এই আই ব্যবহার করতে হয়। সবসময় আইডিয়া লিখতে গেলে প্রথম ওয়ার্ডটিকে ক্যাপিটাল লিখতে হয়, কেননা প্লেটো কখনোই বিশেষ ধারণা অর্থে ধারণা শব্দটিকে ব্যবহার করেননি। তবে এই ধারণা মানুষের মনে, এমনকি ঈশ্বরের মনের ধারণাও নয়। এগুলি হলো বস্তুগত ধারণা বা চিন্তন, যারা কোনো বিশেষ মনের ওপর নির্ভর করেও নিজ অধিকারে তারা সত্তাবান হতে পারে। প্লেটোর মতে ধারণা বা আকার হলো বহুর মধ্যে এক, অর্থাৎ এটি একটি ঐক্য সংস্থাপনকারী সূত্র। এদিক থেকে বলা যায় যে ব্যক্তি মানুষ বহু, কিন্তু মানুষ এই সামান্য ধারণাটি কিন্তু সকল ব্যক্তি মানুষের ক্ষেত্রেই সমানভাবে বর্তমান থাকে। প্লেটোর মতে প্লেটোর স্বীকৃত যে আকার বা ধারণা, সেগুলি হলো অনাদি, অপরিণামী এবং অবিনশ্বর। সব মানুষ ধ্বংস হয়ে গেলেও মানুষ এই সামান্য ধারণা কিন্তু একই থাকবে, কারণ মানুষ এই সামান্য ধারণাটি হলো নিত্য। ব্যক্তি মানুষের জন্ম, ক্ষয়, বার্ধক্য, মৃত্যু এগুলি মানুষের সামান্য ধারণাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। প্লেটোর বর্ণিত ধারণা হলো সকল বস্তুর স্বরূপ ধর্ম। সংজ্ঞার সাহায্যে আমরা বস্তুর স্বরূপ ধর্ম বা আবশ্যিক গুণগুলিকে জানতে পারি, এসেনশিয়াল ফিচার্স, এগুলোকে জানতে পারি। যদি মানুষকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসাবে সংজ্ঞায়িত করা হয়, তাহলে বুদ্ধিবৃত্তিকেই মানুষের আবশ্যিক গুণ বলতে হয় এবং অন্যান্য গুণগুলিকে বলতে হয় মানুষের আকস্মিক গুণ বা অ্যাক্সিডেন্টাল কোয়ালিটিস। প্লেটোর মতে ধারণাগুলি নিজ নিজ ব্যাপারে সম্পূর্ণভাবে ত্রুটিহীন এবং এই ত্রুটিহীনতাই তাদের সত্তা প্রদান করে থাকে। পূর্ণ মানুষ হলো সামান্য মানুষের ছাঁচ বা আকার,
জাগতিক বিশেষ মানুষকে আদর্শ মানুষের অপূর্ণ প্রকাশ বলা হয়েছে প্লেটোর বক্তব্যে, এবং এই অর্থে তাদের জাগতিক অস্তিত্ব থাকলেও আদর্শ জগতে কিন্তু তাদের কোনো সত্তা থাকে না। প্লেটোর স্বীকৃত ধারণাগুলি দেশ ও কালের অতীত, ধারণাগুলি দেশের অতীত, কারণ দেশে অবস্থান করলে তাদের বিশেষ বিশেষ স্থানে পর্যবেক্ষণ করা যেত। সামান্য বা ধারণাগুলি কালের অতীত, অপরিবর্তনীয় এবং নিত্য, সর্বদাই তাদের রূপও অভিন্ন থাকে, একই থাকে। ধারণার এই অপরিবর্তনীয়তা যে রয়েছে, এই অপরিবর্তনীয়তা কিন্তু অভিজ্ঞতা লব্ধ নেই, কেবলমাত্র প্রজ্ঞার দ্বারাই আমরা এগুলোকে জানতে পারি। প্রকৃতপক্ষে দেশ কাল প্রভৃতি বিষয়গুলি সামান্য বা ধারণার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। থিয়েটেটাস গ্রন্থে প্লেটো নিত্যতাকে অসীম কালের পৃথক বলেছেন। সেখানে অসীম কালের নিত্যতার একটি অনুকৃতির কথা বর্ণনা করা হয়েছে। এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও, তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্লেটোর বর্ণিত ধারণাগুলি সাধারণ ধর্ম হিসাবে বিরাজমান, তার অনুসন্ধান করাই আমাদের বৌদ্ধিক চিন্তনের কাজ। অধ্বংসশীল এক এবং পূর্ণ সত্তাকে জানার জন্য সজ্ঞা বা কোনো প্রকার অলৌকিক অনুভূতির প্রয়োজন হয় না। বৌদ্ধিক জ্ঞান এবং কঠোর অনুশীলনের দ্বারাই আমরা এই সত্তাকে জানতে পারি। অবশ্য জীবনের শেষ দিকে প্লেটো ধারণাগুলিকে সংখ্যার সাথেও অভিন্ন বলে গণ্য করেছিলেন। এই বিষয়টি আমরা অ্যারিস্টটলের রচনা থেকে পেয়ে থাকি। অধ্যাপক ডব্লিউ.টি. স্টেসের মতে পাইথাগোরাসের সংখ্যার সাথে অভিন্নতা দেখানোর জন্য ধারণার অভিনবত্বের দিক থেকে প্লেটো কিছুটা পিছিয়ে গিয়েছেন। এই বিষয়টি প্লেটোর ওপর পাইথাগোরাসের একটি নঙর্থক প্রভাব বলে স্টেস মনে করেছেন। অর্থাৎ প্লেটোর ধারণা তত্ত্বের যে আলোচনা তোমাদের সামনে উপস্থিত করলাম, এই আলোচনার থেকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে মানব অভিজ্ঞতার দুটি উৎস, একটি হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা, ইন্দ্রিয় প্রত্যক্ষ, এবং দ্বিতীয়টি হচ্ছে বুদ্ধি। ইন্দ্রিয় প্রত্যক্ষের সব বস্তুই ইন্দ্রিয় জগতের মধ্যেই সীমাবদ্ধ, অন্যদিকে বুদ্ধি বিষয়বস্তু হলো সামান্য বা ধারণা। ধারণাগুলি হলো সামান্য এবং ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি হলো বিশেষ। ইন্দ্রিয়লব্ধ বিষয়গুলি দেশ ও কালের মধ্যে সীমাবদ্ধ, ধারণাগুলি দেশ ও কালের অতীত। ধারণা এক, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি বহু। ধারণা নিত্য এবং ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি নিয়ত পরিবর্তনশীল। প্লেটোর বিভিন্ন ডায়ালগে, প্লেটো যে বিভিন্ন ডায়ালগগুলি লিখেছিলেন, সেই ডায়ালগে আকারবাদের প্রকাশভঙ্গির মধ্যে সাদৃশ্য উভয়ই আমরা লক্ষ্য করতে পারি। যেমন ফিডুতে প্লেটো এককে কল্যাণের সাথে অভিন্ন বলে গণ্য করেছেন। আবার সিম্পোজিয়ামে প্লেটো এক আদর্শ পরম সৌন্দর্যের কথা বলেছেন, যা স্বয়ং সৎ, অপরিণামী, অধ্বংসশীল এবং চরম ঐক্য বিধায়ক এক নীতি। রিপাবলিকে সূর্য বা দ্য সানকে কল্যাণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তিনি দেখিয়েছেন যে যথার্থ জ্ঞান কেবলমাত্র দার্শনিকেরই আছে, যারা সৌন্দর্য, কল্যাণ, ন্যায়পরণতা প্রভৃতি স্বরূপ ধর্মকে জানতে পারেন। অ্যারিস্টটল তার ইউডেমিয়ান এথিক্স এই গ্রন্থে বলেছেন, প্লেটো কল্যাণকে এলিয়াটিকদের একের সাথে অভিন্ন বলে গণ্য করেছেন। আবার কল্যাণ ও সৌন্দর্য উভয় ধারণার উৎস হলো একের ধারণা, এমন কথাও বলেছেন। কিন্তু কিভাবে এই একের ধারণা থেকে অন্য সামান্য ধারণাগুলির উদ্ভব হলো, তার কোনো ব্যাখ্যা প্লেটো কিন্তু দিতে পারেননি। রিপাবলিকে প্লেটো বলেছেন, ডায়ালেকটিক বা ধারণা বিজ্ঞানের সাহায্যে এবং প্রজ্ঞার দ্বারা এক বা কল্যাণের ধারণা লক্ষ্য করা যায়। সোফিস্ট নামক ডায়ালগে প্লেটো দেখিয়েছেন যে একই ধারণা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এক বা বহু উভয়ই হতে পারে। তিনি এখানে জাতি বা শ্রেণীকে তিন ভাগে ভাগ করেছেন। সর্বোচ্চ স্তরে রয়েছে এক বা কল্যাণের ধারণা, আর সর্বনিম্ন স্তরে রয়েছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ বিশেষ বস্তু। আবার সর্বোচ্চ জাতির অধীনে অপেক্ষাকৃত কম ব্যাপক জাতি রয়েছে, যেমন প্রাণী, জড়বস্তু, গুণ প্রভৃতি। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ জাতির জ্ঞান আমরা ডায়ালেকটিক বা ধারণা বিজ্ঞানে পেয়ে থাকি। তবে জাতির সর্বোচ্চ স্তরের সঙ্গে সর্বনিম্ন স্তরের সম্পর্ক বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা প্লেটোর বক্তব্যে আমরা পাই না।
থিয়েটেটাসে প্লেটো ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ বস্তুগুলির অস্তিত্বশীলতাকে ব্যাখ্যা করতে গিয়ে ডেমিয়ার্জ বা জগৎ নিয়ন্ত্রণকর্তার ধারণাকে এনেছেন, যিনি দেশকালে আবদ্ধ বিশেষ বিশেষ জ্যামিতিক বস্তুকে জ্যামিতিক আকারে প্রদর্শন করেছেন। অধ্যাপক ফ্রেডেরিক কোপেলস্টোনের মতে এই ডেমিয়ার্জের প্লেটোর কল্যাণ এবং আকারের উৎস বলে প্লেটো এই ডেমিয়ার্জকে নির্দেশ করেছেন। এর দ্বারাই বুদ্ধির জগতের সাথে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের একটি যোগসূত্র গ্রথিত হবে বলে প্লেটো মনে করেছিলেন। কিন্তু ডেমিয়ার্জ কিভাবে বিশৃঙ্খল গতির উপাদানকে শৃঙ্খলাবদ্ধ করে তুলবে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা প্লেটোর আলোচনায় পাওয়া যায় না। কাজে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ ও বুদ্ধির জগতের মধ্যে সেতু বন্ধন করতে প্লেটো তার ধারণা সম্পর্কিত বা সামান্য সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু সফল হননি। আজকের এপিসোডে আমরা তোমাদের জন্য আলোচনা করলাম গ্রিক দার্শনিক প্লেটোর দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে প্লেটোর ধারণা বা আইডিয়া, প্লেটোস থিওরি অফ আইডিয়াস বা প্লেটোর ধারণা সম্পর্কে বক্তব্য। নতুন বছরের প্রথম এপিসোডে তোমাদের এই আলোচনা অবশ্যই কাজে লাগবে। তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আনফোল্ডিং ফিলোসফি তোমাদের সাথে সবসময় ছিল, আছে, থাকবে। বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে আনফোল্ডিং ফিলোসফি ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতো প্লেটোর ধারণা সম্পর্কে বক্তব্য, এই বিষয়ে আলোচনা আমরা এখানেই শেষ করছি।